নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই। ভিডিওটা যদিও একটু দেরিতে পোস্ট করছি, দিনটা ছিল শিবরাত্রিতে, সেদিনেরই করা ভিডিও। আসলে গুলগুলির শরীরটা খুব খারাপ, আপনারা সবাই জানেন, যার জন্য আমি সেভাবে ভিডিও করতে পারছি না, ওকেই অনেকটা সময় দিতে হচ্ছে। তো শিবরাত্রির দিন সকাল থেকেই আমি উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ওদের জন্য আলাদা রান্নাবান্না করে নিয়ে আমি যে জায়গাটায় পুজো করব সেই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। এই যেহেতু ছোট্ট করে নিজের ঘরের শিব ঠাকুরকেই নিজে জল ঢালবো, সেভাবে একটু গুছিয়ে নিয়েছিলাম। আর ও সকালেই আমাকে বাজার থেকে ফল, তারপরেতে ফুল, মিষ্টি সমস্ত জিনিসপত্র এনে দিয়েছিল। তো আমি সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে একটু নিজের মতো রেডি হয়ে গুলগুলকেও রেডি করে নিয়েছি। আর গুলগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পুজো দেখছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু আমাকে আমার বাবান ভিডিওটা বানিয়ে দিচ্ছে। বাবান বললো, মাম্মা তুমি পুজো করো আর ভিডিওটা আমি বানিয়ে দিই। তো সেদিন সন্ধ্যাবেলা কিন্তু আমি একা নয়, একে একে আমরা পরিবারের সবাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি, ফুল দিয়েছি, একটু ফল নিবেদন করেছি। আর আমাদের গুলগুলো কিন্তু সেখান থেকে ব্যতিক্রম হয়নি। গুলগুল কিন্তু সুন্দর শাড়ি টাড়ি পরে সেজে গুজে ও শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে। সকাল থেকে আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে সন্ধেবেলায় আমরা পুজো করছিলাম। তো সন্ধেবেলায় একটা দিদির দেখেছিলাম আমরা, অ্যাস্ট্রোলজার একটা দিদির। তো সেই সময় অনুযায়ী মোটামুটি সন্ধ্যের পরেই আমরা জল ঢেলেছি। তো বাবানও যেহেতু সকাল থেকেই সেভাবে ভাত টাত খায়নি, নিরামিষ খেয়েই ছিল বলে ও একটু শিবের মাথায় জল দিল, একটা ফল দিল। এবার এখানে দেখতে পাচ্ছেন গুলগুল কিন্তু বাবানের হাতে একটা ফুল এগিয়ে দিচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য। এবার এলো গুলগুলের পালা। তো আমি তো ওর হাতটা ধরে একটু ঠাকুরের কাছে সমস্ত ফল ফুলগুলো নিবেদন করাচ্ছিলাম। এরপরে দেখুন একটা মজার ঘটনা। ওকে যখন আপেলটা দিয়ে আমি মাথায় ঠেকিয়ে ঠাকুরের কাছে দিতে দিয়েছি, ও দেখছি কি ওই আপেলটা ওখান থেকে টুক করে তুলে নেবে বলে চিন্তা ভাবনা করছিল। এবারে ঠাকুরের মাথায় জল ঢালবে, জলটা ওকে দেওয়ার জন্য মানে পঞ্চামৃতটা দিচ্ছি, ও সেই পঞ্চামৃত ধরে চুমুক দিতে যাচ্ছিলো যে ওইটাও খেয়ে নেবে। মানে সে যে কী হাসি আমাদের সবার, যাকে এই হাসি মজা করেই সন্ধ্যাটা পুজোর সময়টা আমাদের কাটলো। তো ওর হাতেও আরতির থালাটা দিয়ে একটুখানি ঠাকুরকে দেখিয়ে নিলাম যাতে ও একটু আরতি করে নেয়। আর এইভাবেই আমাদের সন্ধ্যাটা পুরো কাটলো। এরপরে তো ও ঠাকুরকে যে ফুল দিয়েছি সেই ফুল নিয়ে দৌড়োদৌড়ি করছে। আবার ওকে ধরে ধরে নিয়ে এসে ঠাকুরের সামনে দাঁড় করিয়ে একটু প্রণাম করালাম। এরপরে এলো ওর বাবার সময়। ওর বাবাও সেমভাবে ফল দিয়ে পুজো করছে, কিন্তু এই যে ওর বাবাকে ঘন্টি নাড়ানো কিছুতেই বন্ধ করতে দেবে না, বলছে সমানে তুমি ঘন্টিটা বাজাতেই থাকো। তো এইভাবে মোটামুটি আমাদের সন্ধ্যের পুজোটা গেল। এবার দেখুন দুটো ফুল ঠাকুরের কাছ থেকে তুলে নিয়ে এবার দৌড়ে বেড়াচ্ছে। তো সন্ধ্যেবেলা তো আমাদের এইভাবেই আমরা পুজোটা সারলাম। আর রান্নার ভিডিও তো দিতে পারিনি, আপনাদেরকে বললামই যে গুলগুলের শরীরটা খারাপ। আপনারা অবশ্যই সবাই গুলগুলের জন্য প্রে করবেন যেন শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার